বদনা পাঠায়নি অথবা নেল কাটার পাঠায়নি, যেটা 7 দিন 10 দিন পরে থাকলেও নষ্ট হবে না। আমার আম পচতে পারে, কিন্তু ওই আমগুলো আমার না। গত বছর আমি প্রথম ফেস করি যে আমার প্রচুর ফেক অর্ডার কেন আসছে। তখনই আমি বুঝতে পারি যে রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে আমাদের জামাত শিবিরের ভাইয়েরা এই বিরোধিতা করছে, এবং তারা যেটা করলো ফেক অর্ডার দিল, প্রচুর পরিমাণে ফেক অর্ডার দিয়ে আমাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করলো। গত বছরই জামাতের নেতাকর্মীদেরকে আমি জানিয়েছিলাম যে আপনাদের নেতাকর্মীরা এরকম করছে, আপনারা এই ধরনের নির্দেশনা দিয়েছেন কিনা। তো যা বলার বলেছি, কিন্তু তো এর ফলাফল এবার দেখছেন। এবার তারা যেটা শুরু করছে যে প্রচুর পরিমাণে ফেক ফেসবুক পোস্ট দিচ্ছে, এবং একটা পচা আমের ঝুড়ির পোস্ট নিয়ে জামাতের অনেক ধরনের নেতাকর্মী তারা ওইভাবে পোস্ট দিচ্ছে যে সে আমার কাছ থেকে এই আমটা কিনেছে এবং এই আমটা পচা পড়েছে। তো দেখলাম যে জামাতের প্রবাসী একজন কর্মী আছে, সে দেশে ফেরার পরে বা আমার কাছে আম অর্ডার করে এই পচা আম পেয়েছে। এই সেম আম অর্ডার করেছে আবার জামাতের এক ইমাম, এই সেম আম অর্ডার করেছে শিবিরের এক কর্মী, এই সেম আম অর্ডার করেছে একটা জেলা শাখার সভাপতি। এরকমভাবে আপনারা দেখেছেন যে ফেসবুক পোস্ট যারা করেছে এদের সবাই জামাত শিবিরের, এবং একই আমের ছবি নিয়ে তারা সবাই পোস্ট করছে, এবং সেই ছবিটা পোস্ট করছে আপনার আমের যেই প্যাকেজ ঝুড়ি, সেটা কাগজের একটা বক্স, সেই বক্স আমরা আপনাদের মনে আছে আমরা এখানে আমাদের অফিসে, পাঁচতলার অফিসে আমরা রাজনৈতিক কর্মীদের, রাজনৈতিক বন্ধুদের, তারপরে সাংবাদিক ভাইদের, আরো পথশিশু, আমাদের আরো বন্ধুবর যারা আছে সবাইকে ডেকে আমরা আমের উৎসব করেছিলাম। তখন আমরা যে আমের বক্সটা দেখেছিলেন আপনারা, এটাই কিন্তু আমরা গত 7 বছর 8 বছর যাবত এই বক্সে আমটা দেই। তো হঠাৎ করে তারা কাগজের বক্সে আম দেখায় আমাদেরকে একটা হয়রানির শিকার করছে। তো আমরা আমরা ছোট একটা সংগঠন, এত বড় চাপ নেওয়ার সক্ষমতা আমাদের নাই, এত বড় ক্ষতি সক্ষমতা নাই। আমাদের এখন যেটা হচ্ছে, ধরেন 10টা যদি অর্ডারের পোস্ট আসে আমাদের হোয়াটসঅ্যাপে, 10টার মধ্যে 7টাই এরকম আসতেছে আপনি তো পচা আম দেন। তো এইরকম ভাবে একটা বিষয় ভাই, ফল আমি যেটা দিই এটাও পচে, এবং সেই পচার রংটা ওনারা যে পোস্টটা করতেছে সেটা রঙের মতোই রং। একটা আম যখন পাঠাই 3 দিন 4 দিন 5 দিন পরে এই আমটা যদি কেউ রিসিভ না করে, এর পরবর্তীতে এটা খুললে এটা ভয়ঙ্কর বিভৎস একটা রূপ। আমাদের পাঠানো আমই এরকম হয়। গতকালকেও একজন আম রিসিভ করেনি, সে সে আমটা আমাদের অফিসে ফেরত আসছে, এটা গন্ধে আমরা থাকতে পারছিলাম না, আমার পাঠানো আম। তো সুতরাং আমাদের পাঠানো আমও পচতে পারে। আমি তো প্লাস্টিক পাঠাইনি, বদনা পাঠাইনি, অথবা টর্চ লাইট পাঠাইনি, অথবা আপনার হলো নেল কাটার পাঠায়নি, যেটা 7 দিন 10 দিন পরে থাকলেও নষ্ট হবে না। ফল তো পচবেই। ফল পচবে না একটা কাজ করলে, সেটা হলো এর ভিতরে যদি কেমিক্যাল দেওয়া হয়, ফল নষ্ট না হওয়ার কেমিক্যাল দেওয়া হয়, তাহলে সেটা পচবে না। তো আমরা তো আমাদের কাছ থেকে আমটা তো সবাই কিনছে যে সবাই তার সন্তানের জন্য নিরাপদ ফল চাই, বিশুদ্ধ ফল চাই, এবং আমরা যেন কোনো মেডিসিন না দিই এরকম ফল চাই। তাহলে আমরা মেডিসিন ছাড়া যে ফলটা পাঠাচ্ছি, শুধু আমি না, আমরা অনলাইনে আরও যারা পাঠাই, ভাই আমাদের আমগুলো ওই রকম ভাবে দোকানের আমের মতো যদি রঙিন প্রত্যাশা করেন যে এটা অনেক হলুদ হবে, অনেক সুন্দর হবে, হ্যাঁ এইরকম না।